আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম রাহে বেলায়েত, যার লেখক আমাদের প্রিয় ও সম্মানিত আলেম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। বইটির প্রথম থেকে 14তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। জিকরের প্রতিবন্ধকতা অপসারণ। আল্লাহর জিকর মানব হৃদয়ের খাদ্য ও আত্মার পাথে। আল্লাহর রহমত, নিয়ামত, বরকত, বিধান, পুরস্কার, শাস্তি, তার প্রশংসা, মর্যাদা, একত্ব ইত্যাদির স্মরণ মানুষের হৃদয়কে পবিত্র, প্রশান্ত ও শক্তিশালী করে। জিকর মূলত রুহের জন্য অক্সিজেন ও পানির মতো। যে মুহূর্তগুলো বান্দা আল্লাহর জিকর থেকে বিরত থাকে, সেই মুহূর্তগুলি তার আত্মা অক্সিজেন ও পানির অভাবে কষ্ট পেতে থাকে। মহান প্রভুর সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়। দুর্বল হয়ে পড়ে তার হৃদয়। চিরশত্রু শয়তান সুযোগ পায় এই দুর্বল হৃদয়কে আক্রমণ করার। আত্মিক সুস্থতা ও ভারসাম্যপূর্ণ হৃদয়ের জন্য মুমিনকে সর্বদা আল্লাহর জিকরে হৃদয়কে রত রাখার চেষ্টা করতে হবে। বিভিন্ন ব্যস্ততা, কর্ম, চিন্তা, উদ্বেগ ইত্যাদির কারণে কিছু সময় জিকরবিহীনভাবে অতিবাহিত হলে আবার জিকরের দিকে ফিরে আসতে হবে। মুখ ও মনকে সাধ্যমতো ব্যস্ত রাখতে হবে মহান প্রভুর স্মরণে। জাগতিক ব্যস্ততার ফলে জিকর থেকে সাময়িক বিরতি আত্মার কিছু ক্ষতি করলেও তা স্বাভাবিক এবং সে ক্ষতির পূরণ সম্ভব। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ক্ষতি এমন বিষয়ে হৃদয়কে রত রাখা যা আল্লাহর জিকর থেকে তাকে দূরে নিয়ে যায় এবং আল্লাহর জিকরের প্রতি হৃদয়ে অনীহা সৃষ্টি করে। আমরা জানি যে মানুষ অসুস্থ হলে তার রুচি নষ্ট হয়। তখন দেহের জন্য উপকারী খাদ্যে তার অনীহা সৃষ্টি হয় এবং ক্ষতিকারক খাদ্য গ্রহণে তার লোভ বেড়ে যায়। হৃদয়ের অবস্থাও অনুরূপ। স্বাভাবিকভাবে মানব হৃদয় আল্লাহর জিকরে তৃপ্তি ও প্রশান্তি লাভ করে, কিন্তু অসুস্থ হৃদয় তার প্রভুর জিকরে অনীহা অনুভব করে। বর্তমান প্রায় সকল প্রচার মাধ্যম, বিনোদন, পত্রিকা, গল্প, উপন্যাস হৃদয়কে অসুস্থ করার ও আল্লাহর জিকর থেকে দূরে সরিয়ে নেয়ার কর্মে নিয়োজিত। আমরা অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করি যে এই সকল প্রচার ও বিনোদন মাধ্যমগুলো শুধু আল্লাহর জিকর থেকে বিরতি রাখে না, উপরন্তু ধর্ম, নৈতিকতা, ধার্মিক মানুষ ও ধর্মজীবনের প্রতি কটাক্ষ, বিষোদ্গার ও ঘৃণা ছড়াতে ব্যস্ত। এসকল প্রচার ও বিনোদন মাধ্যম মুমিনের জন্য বিষের মতোই ক্ষতিকর। যথাসাধ্য চেষ্টা করুন এগুলি থেকে দূরে থাকার। বিনোদনের জন্য ইসলামসম্মত অথবা ইসলামী মূল্যবোধ বিরোধী নয় এরূপ মাধ্যম ব্যবহার করুন। সাহিত্য, উপন্যাস, গল্প, পত্রিকা ইত্যাদি পরিহার করে ইসলামী বই, সৎ মানুষদের জীবনী ইত্যাদি পাঠে নিজেকে রত রাখা দরকার। প্রয়োজনে এমন সাহিত্য পাঠ করুন যা ইসলামী মূল্যবোধের সাথে সাংঘর্ষিক নয়। অমুসলিম লেখকগণের উপন্যাস গল্প শিরক, কুফর, মূর্তিপূজা ও অনিসলামিক রীতিনীতির কথায় ভরা। এর চেয়েও ক্ষতিকর মুসলিম নামধারী অনেক লেখকের উপন্যাস ও সাহিত্য। তারা ইসলামী মূল্যবোধকে আহত করার মানসেই সাহিত্য রচনা করেন। কোনো পত্রপত্রিকার মূলনীতি ইসলাম, মুসলিম, আলিম, ইসলামী ব্যক্তিত্ব, ইসলামী প্রতিষ্ঠান ইত্যাদির কুৎসা রটনার মাধ্যমে পাঠকের মনকে ক্রমান্বয়ে ইসলামী মূল্যবোধের প্রতি বিরক্ত বা অশ্রদ্ধাশীল করে তোলা। যখনই কোনো পত্রপত্রিকা বা সাহিত্যকর্মে এরূপ লেখালেখি দেখতে পাবেন, তখনই তা পড়া বন্ধ করুন। এগুলো বিষ, স্বল্পমাত্রার বিষের মতো ক্রমান্বয়ে তা আপনার হৃদয়কে আল্লাহর জিকর থেকে সরিয়ে নিয়ে যাবে। সংবাদ জানার জন্য বা সাহিত্যের জন্য অন্য পত্রিকা বা বই পড়ুন। সবচেয়ে ভালো হয় এসকল অপ্রয়োজনীয় বিষয়াদি থেকে নিজেকে যথাসম্ভব দূরে রাখা। আল্লাহ আমাদের শয়তান ও তার অনুচরদের খপ্পর থেকে রক্ষা করুন। আত্মশুদ্ধিমূলক মানসিক ও দৈহিক কর্ম। কুরআন হাদিসের আলোকে আমরা দেখি যে কিছু মানসিক বা দৈহিক কর্ম আছে যা অতি সহজে আমাদেরকে আল্লাহর নৈকট্য ও সওয়াব লাভে সাহায্য করে। এ সকল কর্ম পালন করলে জাকির অতি অল্প আমলে অধিক সওয়াব অর্জন করতে পারেন। আমাদের উচিত এগুলোর প্রতি লক্ষ্য রাখা। জাগতিক জীবনের অস্থায়িত্ব স্মরণ। মানব জীবনে জাগতিক, সাংসারিক কর্মকাণ্ড, ব্যস্ততা ও চিন্তাভাবনা থাকবেই। আল্লাহ মানুষকে এসকল কর্মকাণ্ডে জড়িত থাকার জন্যই সৃষ্টি করেছেন। তবে এই ব্যস্ততা ও কর্ম নিজের, পরিবারের ও সমাজের সকলের পৃথিবীতে সুন্দররূপে বাঁচার ও পারলৌকিক জীবনে মুক্তি ও আল্লাহর সান্নিধ্যে অফুরন্ত নিয়ামত লাভের জন্য। কর্মের মাধ্যমে আল্লাহর অফুরন্ত নিয়ামত ও বরকত অর্জন করে নিজে বাঁচতে হবে এবং অন্যকে বাঁচতে সাহায্য করতে হবে। কিন্তু শয়তানি প্ররোচনা ও মানবীয় দুর্বলতার কারণে আমরা সৃষ্টি ও কর্মের উদ্দেশ্যের একেবারে বিপরীতে অবস্থান গ্রহণ করি। আমরা স্বার্থপর হয়ে যাই এবং নিজের অপ্রয়োজনীয় ও অবৈধ স্বার্থ রক্ষার জন্য অন্যান্যদের অক্লেন, ক্ষতি বা ধ্বংস কামনা করি বা সেজন্য চেষ্টা করি। এভাবে আমরা মূলত নিজেদেরকেও ধ্বংস করি। লোভ, লালসা, হিংসা, হানাহানি আমাদের হৃদয় ও জীবনকে বিষাক্ত ও কলুষিত করে, আমাদেরকে স্রষ্টার প্রেম, করুণা ও বরকত থেকে বঞ্চিত করে, তার শাস্তির মধ্যে নিপতিত করে এবং সর্বোপরি আমাদের পারলৌকিক জীবনের কঠিন ধ্বংস ও ক্ষতি নিশ্চিত করে।
এসব ক্ষতিকর পরিণতি থেকে আত্মরক্ষার জন্য যুগে যুগে অনেক মানুষ সন্ন্যাস, বৈরাগ্য বা সমাজ বিচ্ছিন্ন জীবন বেছে নিয়েছেন। এভাবে সৃষ্টির উদ্দেশ্য ব্যাহত করেছেন। ইসলামে বৈরাগ্য বা সমাজ বিচ্ছিন্ন জীবন নিষিদ্ধ। সমাজের মধ্যে বসবাস করে সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সাথে সাথে নিজের হৃদয়কে মোহমুক্ত রাখাই ইসলামী বৈরাগ্য। আর এ অবস্থা অর্জনের অন্যতম মাধ্যম প্রতিনিয়ত এ জাগতিক জীবনের অস্থায়িত্ব, মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবনের কথা নিজেকে স্মরণ করানো। কুরআন ও হাদিসে এজন্য বারবার মৃত্যুর কথা স্মরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ পৃথিবীতে নিজেকে প্রবাসী বা পথিক হিসাবে গণ্য করতে বলা হয়েছে। এ স্মরণ আমাদের জন্য অগণিত সওয়াব অর্জনের পাশাপাশি আমাদের হৃদয়গুলোকে লোভ, হিংসা, প্রতিহিংসা ইত্যাদির কঠিন ভার থেকে মুক্ত করবে। আমাদের জীবনকে হানাহানি ও হিংস্রতা থেকে মুক্ত করবে। দিনের বিভিন্ন অবসরে ও বিশেষ করে সকালে, সন্ধ্যা বা রাতে নির্ধারিত সময়ে নিজেকে স্মরণ করান, যে মানুষের পরবর্তী নিঃশ্বাসের নিশ্চয়তা নেই সে কি জন্য হানাহানিতে লিপ্ত হবে, কি জন্য সে লোভ করবে। সে তো পথিক। চলার পথের প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করা ও পাথে সংগ্রহীত তার কাজ। চলার পথে যদি কেউ কষ্ট দেয় তাকে সম্ভব হলে ক্ষমা করে দিই না কেন? কয়েক মুহূর্ত পরেই তো তাকে আর দেখব না। রাস্তায়, ফেরিতে, রেল স্টেশনে বা এয়ারপোর্টে বসার চেয়ার, ট্রলি, খাবারের প্লেট, সামান্য ধাক্কাধাক্কির জন্য কি আমরা সময় নষ্ট করে মারামারিতে লিপ্ত হই? এ জীবন তো এ সকল অস্থায়ী স্থানেরই একটু বিস্তৃত রূপ। চেষ্টা করি না কেন এ ক্ষণস্থায়ী জীবনকে ক্ষমা, ভালোবাসা ও সেবায় ভরে দিতে। তাতে জীবন হবে আল্লাহর রহমতে ধন্য আর আমি অর্জন করব আখেরাতের অমূল্য পাথে। পার্থিব স্বার্থপরতা বা লোভের জন্য প্রভুর নির্দেশনার বাইরে কাজ করছি। কি লাভ হবে তাতে? সে লাভ কি ভোগ করতে পারব? পারলে কতদিন? তারপর তো আমাকে প্রভুর কাছেই ফিরে যেতে হবে। অমুকের খুশির জন্য, তমুকের কাছে বর হওয়ার জন্য, আরেকজনের কাছে প্রিয় হওয়ার জন্য আমি এ কাজটি করতে চাচ্ছি। কি লাভ তাতে? সে আমাকে কি দেবে? যা দেবে তা থেকে কি আমি লাভবান হতে পারব? আমাকে তো আমার প্রভুর কাছে একাকীই চলে যেতে হবে। আমার তো বাস্তববাদী হওয়া উচিত। নিজের জাগতিক ও পরকালীন জীবনের জন্য যে কাজে আমার রব খুশি সে কাজই তো আমার করা উচিত। সুপ্রিয় পাঠক, আমাদের উচিত প্রতিদিন নিজেদের বিচার করা। ক্ষণস্থায়ী প্রবাসের ও চিরস্থায়ী আবাসের জন্য যা প্রয়োজনীয় সেগুলোই করা। এ চিন্তা আমাদেরকে উপরে বর্ণিত ক্ষমাময় ও হিংসাহীন হৃদয় অর্জনেও সাহায্য করবে। এ চিন্তাগুলো বেলায়েত ও ইহসানের পথে আমাদের মহামূল্য পাথে। সৃষ্টির কল্যাণে রত থাকা। আল্লাহর রহমত, বরকত ও সওয়াব অর্জনের সহজতম পথ আল্লাহর সৃষ্টির প্রতি, বিশেষত মানুষের প্রতি কল্যাণ ও উপকারের হাত বাড়িয়ে দেওয়া। সকল জাগতিক প্রয়োজনে সাহায্য করা, সমাজের কিছু মানুষের মধ্যে পরস্পরে গোলমাল বা অশান্তি হলে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা, অসুস্থকে দেখতে যাওয়া, সেবা করা, বিপদে পড়লে উদ্ধার করা, মাজলুম হলে সাহায্য করা, মৃত্যুবরণ করলে কাফন দাফনে শরিক হওয়া ইত্যাদি সকল প্রকার মানব সেবামূলক কাজের জন্য অকল্পনীয় সওয়াব ও মর্যাদার কথা অগণিত হাদিসে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ একজন মানুষ অন্য কোনো মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে ততক্ষণ আল্লাহ তার কল্যাণে রত থাকবেন। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বান্দা যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নেক আমল কোনো মুসলিমের হৃদয়ে আনন্দ প্রবেশ করান, অথবা তার বিপদ, কষ্ট বা উৎকণ্ঠা দূর করা, অথবা তার ঋণ আদায় করে দেওয়া, অথবা তার ক্ষুধা দূর করা। আমার কোনো ভাইয়ের কাজে তার সাথে একটু হেঁটে যাওয়া আমার নিকট মসজিদে 1 মাস ইতেকাফ করার চেয়েও বেশি প্রিয়। যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে যেয়ে তার প্রয়োজন মিটিয়ে দিবে কিয়ামতের কঠিন দিনে, যেদিন সকলের পা পিছলে যাবে, সেদিন আল্লাহ তার পা সুদৃঢ় রাখবেন। এইরূপ অগণিত হাদিস আমরা হাদিসের গ্রন্থে দেখতে পাই। হিংসামুক্ত কল্যাণ কামনা। হৃদয়কে বিদ্বেষ, হিংসা ও অন্যের অমঙ্গল কামনা থেকে মুক্ত রাখা এমন একটি কর্ম যা মানুষকে অতিরিক্ত নফল ইবাদত ও জিকর আজকার ছাড়াই জান্নাতের অধিকারী করে তোলে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এমতাবস্থায় তিনি বললেন, এখন তোমাদের এখানে একজন জান্নাতি মানুষ প্রবেশ করবেন। তখন একজন আনসারী মানুষ প্রবেশ করলেন, যার দাড়ি থেকে অজুর পানি পড়ছিল এবং তার বাম হাতে তার জুতাজোড়া ছিল। পরের দিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি কথা বললেন এবং একই ব্যক্তি প্রবেশ করলেন। তৃতীয় দিনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিনের মতোই আবারও বললেন এবং আবারও একই ব্যক্তি প্রবেশ করলেন। তৃতীয় দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস ভেঙে চলে গেলে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত আনসারী ব্যক্তির পিছে পিছে যেয়ে বলেন, আমি আমার পিতার সাথে মন কষাকষি করেছি এবং 3 রাত বাড়িতে যাব না বলে কসম করেছি। এ কয় রাত আপনার কাছে থাকতে দিবেন কি? তিনি রাজি হন। আব্দুল্লাহর ইচ্ছা 3 রাত তার কাছে থেকে তার ব্যক্তিগত ইবাদত জেনে তদ্রূপ আমল করা, যেন তিনিও জান্নাতি হতে পারেন।
তিনি 3 রাত তার সাথে থাকেন, কিন্তু তাকে রাত্রে উঠে তাহাজ্জুদ আদায় করতে বা বিশেষ কোনো নফল ইবাদত পালন করতে দেখেন না। তবে 3 দিনের মধ্যে তাকে শুধুমাত্র ভালো কথা ছাড়া কারো বিরুদ্ধে কোনো খারাপ কথা বলতে শোনেননি। আব্দুল্লাহ বলেন, আমার কাছে তার আমল খুবই নগণ্য মনে হতে লাগল। আমি বললাম, দেখুন, আমার সাথে আমার পিতার কোনো মনমালিন্য হয়নি। তবে আমি পরপর তিনি দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম, এখন একজন জান্নাতি মানুষ আসবেন এবং 3 বারই আপনি আসলেন। এজন্য আমি আপনার আমল দেখে সেই মতো আমল করার উদ্দেশ্যে আপনার কাছে 3 রাত্র কাটিয়েছি, কিন্তু আমি আপনাকে বিশেষ কোনো আমল করতে দেখলাম না। তাহলে কি কর্মের ফলে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বললেন? তিনি বললেন, তুমি যা দেখেছ এর বেশি কোনো আমল আমার নেই, তবে আমি আমার অন্তরের মধ্যে কোনো মুসলমানের জন্য কোনো অমঙ্গল ইচ্ছা রাখি না এবং আমি কোনো কিছুর জন্য কাউকে হিংসা করি না। তখন আব্দুল্লাহ বলেন, এই কর্মের জন্যই আপনি এই মর্যাদায় পৌঁছাতে পেরেছেন। হাদিসটি সহিহ। আমাকে বলেন, অন্য হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ কি বেটা, যদি পার তবে এমনভাবে সকাল ও সন্ধ্যা করবে, জীবন কাটাবে যে তোমার হৃদয়ে কারো প্রতি কোনো বিদ্বেষ বা অমঙ্গল ইচ্ছা নেই। সম্ভব হলে এইরূপ চলবে, কারণ এইরূপ চলা আমার সুন্নাতের অন্তর্ভুক্ত। আর যে আমার সুন্নাতকে জীবিত করল সে আমাকে ভালোবাসল। আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। হাদিসটির সন্দেহে দুর্বলতা আছে, তবে ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। পাঠক হয়তো প্রশ্ন করতে পারেন যে, সংঘাতপূর্ণ জীবনে অনেক মানুষ আমাদেরকে কষ্ট দেন, হক নষ্ট করেন, ক্ষতি করেন বা শত্রুতা করেন। অনেকে অকারণেও এগুলো করেন। এদের প্রতি বিদ্বেষ ও শত্রুতা থেকে হৃদয়কে কিভাবে বিরত রাখব? আসলে বিষয়টি কঠিন বলেই তো সওয়াব বেশি। তবে চেষ্টা করলে তা কঠিন থাকে না। মানবীয় স্বভাবের কারণে আমাদের মনে বিশেষ মুহূর্তে ক্রোধ, কষ্ট বা বিরক্তি আসবেই। তবে মনটা একটু শান্ত হলেই যত তাড়াতাড়ি সম্ভব মনের মধ্য থেকে এ অনুভূতি দূর করার চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে নিজের জন্য ও যার কর্মে বা ব্যবহারে আমরা কষ্ট পেয়েছি তার জন্য ইস্তিগফার করতে হবে ও দোয়া করতে হবে। প্রয়োজনে নিজের হক রক্ষার জন্য চেষ্টা করতে হবে। তবে অধিকার আদায়ের চেষ্টা বা কর্ম আর মনের হিংসা ও শত্রুতা এক নয়। এক ব্যক্তি আমার অধিকার নষ্ট করেছেন, আমি তার নিকট থেকে আমার অধিকার আদায়ের চেষ্টা করছি, কিন্তু তার সাথে আমার অন্য কোনো শত্রুতা নেই। আমি আমার অধিকার ফেরত পাওয়া ছাড়া তার কোনো প্রকার অমঙ্গল কামনা করি না, বরং আমি সর্বদা তার জন্য দোয়া করি। এভাবে হৃদয়কে অভ্যস্ত করলে ইনশা আল্লাহ আমরা উপরিউক্ত সাহাবীর মতো হতে পারব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত জীবিত করার সওয়াব অর্জন করতে পারব। আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য ধারণ। মন নিয়ন্ত্রণের মাধ্যমে সহজেই অত্যন্ত বেশি সওয়াব অর্জনের অন্যতম মাধ্যম সবর বা ধৈর্য ধারণের গুণ অর্জন করা। ধৈর্য মুমিনের জীবনের অন্যতম বৈশিষ্ট্য ও ঈমানের অবিচ্ছেদ্য অংশ। ধৈর্য বলতে নিষ্ক্রিয় নির্জীবতা বোঝানো হয় না, বরং সক্রিয় আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বোঝানো হয়। পারিপার্শ্বিক অবস্থা বা অন্যের আচরণ দ্বারা নিজের আচরণ প্রভাবিত না করে নিজের স্থির সিদ্ধান্তের ভিত্তিতে নিজেকে পরিচালিত করার ক্ষমতা। এক কথায় পুনঃসক্রিয় না হয়ে সক্রিয় হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধৈর্য ও উদারতাই সর্বোত্তম ঈমান। হাদিসটি সহিহ। ইসলামী দৃষ্টিকোণ থেকে ধৈর্য 3 প্রকারের: 1. বিপদাপদ ও কষ্টে ধৈর্য, 2. পাপ ও লোভ থেকে ধৈর্য এবং 3. ক্রোধের মধ্যে ধৈর্য। বিপদে হতাশ বা অধৈর্য হয়ে পড়া একদিকে যেমন ঈমানের পরিপন্থী, অপরদিকে তা মানবীয় ব্যক্তিত্বের চরম পরাজয়। হতাশা, অস্থিরতা বা উৎকণ্ঠা বিপদ দূর করে না, বিপদের কষ্ট কমায় না বা বিপদ থেকে উদ্ধার পাওয়ার পথ দেখায় না। সর্বোপরি হতাশা বা ধৈর্যহীনতা স্বয়ং একটি কঠিন বিপদ যা মানুষকে আরও অনেক কঠিন বিপদের মধ্যে নিপতিত করে। পক্ষান্তরে ধৈর্য বিপদ দূর না করলেও তা বিপদ নিয়ন্ত্রণ করে, বিপদ থেকে উদ্ধারের জন্য শান্তভাবে চিন্তা করার সুযোগ দেয় এবং অস্থিরতাজনিত অন্যান্য বিপদের পথরোধ করে। সর্বোপরি বিপদে কষ্টে ধৈর্যের মাধ্যমে মুমিন আল্লাহর নিকট মহান মর্যাদা, সওয়াব, জাগতিক বরকত ও পারলৌকিক মুক্তি অর্জন করেন। কুরআন ও কারিমে এরশাদ করা হয়েছে, আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ, জীবন ও ফলফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্য পরীক্ষা করব। আর আপনি শুভ সংবাদ প্রদান করুন ধৈর্যশীলদেরকে, যারা তাদের উপর বিপদ আপতিত হলে বলে, আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে তার দিকেই প্রত্যাবর্তনকারী। ধৈর্য হল কর্মময় স্থিরচিত্ততা ও হতাশামুক্ত সুদৃঢ় মনোবল। মুমিন দৃঢ় মনোবল নিয়ে নিজের কল্যাণ ও স্বার্থ অর্জনের জন্য চেষ্টা করবেন। বিপদে আপদে কখনোই অতীতের ভুলভ্রান্তি নিয়ে হতাশা বা আফসোস করে সময় নষ্ট করবেন না বা মনের মধ্যে শয়তানের কুমন্ত্রণা ও হতাশার অনুপ্রবেশের দরজা খুলে দিবেন না। বরং যা ঘটার আল্লাহর ইচ্ছাতেই ঘটেছে এ বিশ্বাস নিয়ে ধৈর্য ধারণ করতে হবে এবং দৃঢ় মনোবল নিয়ে কর্মের পথে এগোতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শক্তিশালী মুমিন আল্লাহর নিকট দুর্বল মুমিনের চেয়ে অধিক প্রিয় ও অধিক কল্যাণময়, যদিও প্রত্যেকের ভিতরেই কল্যাণ রয়েছে।
তোমার জন্য যা কল্যাণকর তা অর্জনের জন্য তুমি সুদৃঢ় মনোবল নিয়ে সচেষ্ট হও এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করো। কখনোই হতাশা বা অবসাদগ্রস্ত হবে না। যদি তুমি কোনো বিপদে অসুবিধায় নিপতিত হও তবে তুমি বলবে না যে যদি আমি এইরূপ করতাম, বরং তুমি বলবে আল্লাহর নির্ধারণ এবং তিনি যা ইচ্ছা করেছেন তাই করেছেন। কারণ যদি করতাম বলে অতীতের কর্ম নিয়ে আফসোস শয়তানের কর্মের পথ উন্মুক্ত করে। ক্রোধের সময় ধৈর্যধারণ ঈমানের অন্যতম দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অপরকে মল্লযুদ্ধে পরাজিত করতে পারে সে প্রকৃত বীর নয়। প্রকৃত বীর যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রিত রাখতে পারে। কি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ কে বলেন, আমাকে এমন একটি কর্ম শিখিয়ে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিনি বলেন, তুমি রাখবে না, তাহলেই জান্নাত তোমার জন্য। হাদিসটি সহিহ। ক্রোধের সময় আত্মনিয়ন্ত্রণের পাশাপাশি যার প্রতি ক্রোধের উদ্রেক হয়েছে বা যে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করতে ও তার সাথে উত্তম আচরণ করতে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে কুরআন ও হাদিসে। বিশেষত যাকে শাস্তি দেওয়া সম্ভব সেরূপ ব্যক্তিকে ক্ষমা করা অতি প্রয়োজন। আল্লাহ বলেন, ভালো এবং মন্দ আচরণ সমান হতে পারে না। মন্দ প্রতিহত কর উৎকৃষ্ট দ্বারা, ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। এ গুণের অধিকারী করা হয় কেবল তাদেরকেই যারা ধৈর্যশীল। এ গুণের অধিকারী করা হয় কেবল তাদেরকেই যারা মহাভাগ্যবান। প্রকৃত মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা প্রসঙ্গে আল্লাহ বলেন, তারা কবিরা গোনাহসমূহ ও অশ্লীল কর্ম বর্জন করে এবং যখন তারা ক্রোধান্বিত হয় তখন তারা ক্ষমা করে। চিরাহে বেলায়েত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিকর ওজিফা অন্যত্র জান্নাতি মুমিনদের পরিচয়ে আল্লাহ বলেছেন, তারা ক্রোধ নিয়ন্ত্রণ করে এবং মানুষদেরকে ক্ষমা করে। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্রোধ নিয়ন্ত্রণ করবে আল্লাহ তার দোষত্রুটি গোপন রাখবেন। বিরক্তি ও ক্রোধে উত্তেজিত অবস্থায় যদি কেউ রাগ প্রকাশের ক্ষমতা থাকা সত্ত্বেও তা সম্বরণ করে তবে আল্লাহ কিয়ামতের দিন তার হৃদয়কে পরিতৃপ্তি ও সন্তুষ্টি দ্বারা পূর্ণ করবেন। হাদিসটি হাসান। ক্রোধ সম্বরণ করা ও ক্রোধের সময় আত্মনিয়ন্ত্রণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পদ্ধতি শিক্ষা দিয়েছেন। সেগুলির মধ্যে রয়েছে, ক্রোধান্বিত হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা, আল্লাহর ক্রোধের কথা স্মরণ করা, উত্তেজিত অবস্থায় কথা না বলে চুপ করে থাকা, মুখে মাথায় ঠান্ডা পানি ব্যবহার করা, অজু করা, দাঁড়িয়ে বা বসে থাকলে শয়ন করা ইত্যাদি। হতাশা বর্জন ও আল্লাহর প্রতি সুধারণা। আল্লাহর রহমত থেকে নৈরাশ্যই হতাশা ও উৎকণ্ঠার মূল কারণ। এজন্য তা মূলত কষ্টময় পাপ এবং কখনো শুধুই কষ্ট। এজন্য হাদিসে বারংবার এগুলো থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে শিক্ষা দেওয়া হয়েছে। হাদিসে এ বিষয়ে দুটি শব্দ ব্যবহৃত। প্রথম শব্দটি হাম্ম এবং দ্বিতীয় শব্দ হুজ্ন বা হাজান। দুটি শব্দেরই অর্থ মনোবেদনা, উৎকণ্ঠা, মনোকষ্ট, বিষণ্ণতা, মানসিক অস্বস্তি, দুশ্চিন্তা, অশান্তি, উদ্বিগ্নতা, উদ্বেগ, অনিশ্চয়তাবোধ, দুঃখ, শোক, মর্মপীড়া, হতাশা, মনোবলহীনতা, বিমর্ষতা, বিষাদগ্রস্ততা, আনন্দহীনতা ইত্যাদি। দুটি শব্দের মধ্যে পার্থক্য উৎকণ্ঠা বা হতাশার উৎস নিয়ে। যদি বর্তমান বা ভবিষ্যৎ কোনো বিষয়ের কারণে এরূপ হতাশা বা উৎকণ্ঠা হয় তাহলে তাকে আরবিতে হাম্ম বলা হয়। আর যদি অতীত নিয়ে তা হয় তাহলে তাকে হুজন বলা হয়। সালাতের পরের দোয়া ও লিনমুক্তির দোয়া প্রসঙ্গে আমরা কয়েকটি দোয়া উল্লেখ করেছি যেগুলোতে হাম্ম ও হু থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা হয়েছে। মানসিক অস্থিরতা ও অশান্তি মানব জীবনের সবচেয়ে বড় সমস্যা। বিশেষত বর্তমান যান্ত্রিক ও স্বার্থপর সভ্যতা ও সমাজ ব্যবস্থা মানুষকে অনেক বিষয়ে আরামায়েশের ব্যবস্থা করলেও মানসিক অশান্তি ও উৎকণ্ঠা বাড়িয়ে দিয়েছে। সচ্ছল, সক্ষম ও ক্ষমতাবান মানুষেরাও নানাবিধ মানসিক অশান্তি, উৎকণ্ঠা, হতাশা, বিষাদগ্রস্ততা ইত্যাদিতে আক্রান্ত। এ সকল মানসিক অসুস্থতার কারণে বাড়ছে অহংকার, আগ্রাসী বা উদ্ধত মনোভাব, হীনমন্যতাবোধ, সন্দেহপ্রবণতা, অসহিষ্ণুতা, ক্রোধ, হিংস্রতা, মাদকতা ইত্যাদি। আর এগুলো ব্যক্তির মানসিক অস্থিরতা বৃদ্ধির সাথে সাথে পারিবারিক ও সামাজিক অশান্তি ও অবক্ষয় বৃদ্ধি করছে। নষ্ট হচ্ছে পরিবার ও সমাজ। এ সকল অসুস্থতা, অশান্তি, হতাশা বা উৎকণ্ঠার মূল কারণ আল্লাহর জিকর থেকে অন্তরকে বিমুখ রাখা। কখনো কখনো দৈহিক বা দেহযন্ত্রের সমস্যার কারণেও হতাশা রোগের আক্রমণ ঘটে। এগুলো খুব কম ক্ষেত্রে হয়। অধিকাংশ মানসিক অস্থিরতাই দেহযন্ত্রের বৈকল্য তৈরি করে। পবিত্র ও ইমানি জিন্দেগি যাপনের মাধ্যমে আমরা এ কঠিন কষ্ট থেকে রক্ষা পেতে পারি। মানুষের মনে আল্লাহর উপর আস্থা যত গভীর হয় মানসিক শক্তি ও স্থিরতা ততই বৃদ্ধি পায়। নিয়মিত আল্লাহর ইবাদত, দুন ও জিক্র, কুরআন সুন্নাহ অধ্যয়ন, মাজালিস জিকর ইত্যাদির মাধ্যমে আল্লাহর উপর গভীর আস্থা, বিশ্বাস, তাওয়াক্কুল, তার ইলম, ইচ্ছা, রহমত, তাকদির ইত্যাদির গভীর বিশ্বাস, আখিরাতমুখিতা অর্জনের মাধ্যমে মুমিন সকল প্রকার হতাশা ও উৎকণ্ঠামুক্ত পবিত্র জীবন লাভ করেন। হতাশা ও উৎকণ্ঠার বিরুদ্ধে মুমিনের মনে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।
যে কোনো দুঃখ, বেদনা, কষ্ট বা সমস্যায় মনের মধ্যে হতাশা বা উৎকণ্ঠা আকৃতি নিতে শুরু করলেই ইমানি চেতনাগুলো আল্লাহর প্রতি সুধারণা, নির্ভরতা, ধৈর্য, কৃতজ্ঞতা, নির্লোভতা, স্বাবাকাঙ্ক্ষা ইত্যাদি অনুভূতি দিয়ে দ্রুত তাকে ঘিরে ধরে, অবদমিত করে এবং নেতিবাচক অনুভূতিগুলোকে ইতিবাচকে পরিণত করে হৃদয়কে প্রশান্তিতে ভরে দেয়। মূলত এটিই রাহে বেলায়েত বইটির মূল বিষয়। এ বইটিতে কুরআন ও সুন্নাহর যে দিক নির্দেশনা আলোচনা করা হয়েছে সেগুলোর আংশিক হৃদয়ঙ্গম ও পালন যে কোনো মুমিনকে এরূপ প্রশান্তির ছোঁয়া দিবে বলে আমাদের নিশ্চিত বিশ্বাস ও বাস্তব অভিজ্ঞতা। আর এ পাপ ও কষ্ট থেকে উদ্ধার পাওয়ার মূল উপায় মহান আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা। অন্তরের একটি সহজ ও গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা ও আল্লাহর রহমতের আশায় হৃদয়কে ভরপুর রাখা। রাসূলুল্লাহ বলেন, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা উত্তম ইবাদত কি যত কঠিন বিপদ বা সমস্যায় আসুক না কেন মুমিনের হৃদয়ে অবিচল আস্থা থাকে যে তার করুণাময় দয়াময় প্রতিপালক তাকে অবশ্যই সাহায্য করবেন এবং তার জন্য যা কল্যাণকর তারই ব্যবস্থা করবেন। আল্লাহর রহমতের প্রতি অবিচল আস্থার সামান্যতম ঘাটতি ইমানেরই ঘাটতি। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, হতাশা বা অবসাদে আক্রান্ত হওয়া অবিশ্বাসেরই নামান্তর। আল্লাহ বলেন, একমাত্র কাফির সম্প্রদায় ছাড়া কেউই আল্লাহর দয়া থেকে নিরাশ হয় না। হতাশা ও দুশ্চিন্তা শয়তানের বিদ্যালয়ের অন্যতম পাঠ। আল্লাহ বলেন, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় প্রদর্শন করে এবং তোমাদেরকে অশ্লীল কাজের নির্দেশ দেয়, আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও বরকত রহমতের অঙ্গীকার করেন কি আমরা একটু আগে দেখেছি। মুমিনকে শক্তিশালী হতে হবে এবং যে কোনো সমস্যা বা বিপদে উদ্ধার পাওয়ার জন্য নিজের কল্যাণ, স্বার্থ ও সুবিধা রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। তবে সমস্যা থেকে উত্তরণের চেষ্টা ও পরিকল্পনা এক বিষয় আর দুশ্চিন্তা ও হতাশা সম্পূর্ণ অন্য বিষয়। মুমিনের মস্তিষ্ক পরিকল্পনা করবে, দেহ তা বাস্তবায়নে পরিশ্রম করবে, কিন্তু হৃদয়মন প্রশান্ত ও উৎকণ্ঠামুক্ত থাকবে। আমাদের অধিকাংশ দুশ্চিন্তাই অমূলক। রোগব্যাধিতে আক্রান্ত হলে অধিকাংশ সময়ই আমরা খারাপ পরিণতির কথা চিন্তা করে হতাশা ও দুশ্চিন্তাগ্রস্ত হই। ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক যে কোনো প্রকৃত বা সম্ভাব্য সমস্যাকে নিয়ে আমাদের চিন্তা অধিকাংশ ক্ষেত্রেই খারাপ দিকটা নিয়েই আবর্তিত হয়। অথচ সমস্যা থেকে উত্তরণের বাস্তব চেষ্টার পাশাপাশি সকল অবস্থায় ভালো চিন্তা করা এবং আল্লাহর রহমতের সকল বিপদ কেটে যাবেই এরূপ সুদৃঢ় আশা পোষণ করা মুমিনের ঈমানের দাবি এবং সওয়াবের কাজ। যে বান্দা রহমতের আশা করতে পারেন না তিনি তো আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে পারলেন না। আর আল্লাহ তো বান্দার ধারণা ও আস্থা অনুসারেই তার প্রতি ব্যবহার করবেন। সম্ভাব্য বিপদের ক্ষেত্রে তো নয়, প্রকৃত বিপদের ক্ষেত্রেও মুমিন কখনোই হতাশ হন না। কারণ মহান আল্লাহ বলেছেন, নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি, নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি। এভাবে আল্লাহ একটি কষ্টের জন্য দুটি স্বস্তির ওয়াদা করেছেন। এজন্য মুমিন কষ্ট বা বিপদের মধ্যে নিপতিত হলে এ ভেবে খুশি হন যে এ কষ্ট মূলত আগত স্বস্তিরই পূর্বাভাস মাত্র। মহান আল্লাহ আমাদের হৃদয়গুলো তার রহমতের আশায় ভরে দিন এবং সকল হতাশা ও নৈরাশ্য থেকে মুক্ত রাখুন। কৃতজ্ঞতা ও সন্তুষ্টি। শুক্র অর্থ কৃতজ্ঞতা, হৃদা অর্থ সন্তুষ্টি এবং কানাত অর্থ স্বল্পে তুষ্টি। এ তিনটি কর্মে মুমিনের মনকে অনুশীলন করতে হবে। এগুলি দুনিয়া ও আখিরাতের অনন্ত নিয়ামতের উৎস। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর তবে আমি আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি বড় কঠিন। খেয়ে আমাদের প্রত্যেকের জীবনে অগণিত নিয়ামত রয়েছে, আবার অনেক কষ্টও রয়েছে। মানুষের একটি বড় দুর্বলতা আনন্দের কথা তাড়াতাড়ি ভুলে যাওয়া ও কষ্ট বেদনার কথা বারংবার স্মরণ করা। এ দুর্বলতা কাটাতে হবে। জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি অবশ্যই ইতিবাচক হতে হবে। আমরা কখনোই কষ্ট ও অসুবিধাগুলোকে বর করে দেখব না, কষ্টের কথা বারংবার মনে করে যাবর কাটব না, বরং আল্লাহর দেওয়া নিয়ামত, শান্তি, সুখ বারংবার স্মরণ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। এই ইতিবাচক ও কৃতজ্ঞতামূলক দৃষ্টিভঙ্গি অর্জন করা মানব জীবনের শ্রেষ্ঠতম সম্পদ। এ দৃষ্টিভঙ্গি যে কোনো মানুষের জীবনকে শান্তি ও পরিতৃপ্তিতে ভরে দেয়। কষ্টের অনুভূতিকে ক্রমান্বয়ে কৃতজ্ঞতার অনুভূতিতে রূপান্তরিত করতে হবে। আল্লাহর অগণিত নিয়ামতের মধ্যে কিছু কষ্টের কারণে যদি গুনাহ ক্ষমা হয় ও মর্যাদা বৃদ্ধি পায় তাহলে অসুবিধা কি? প্রতিটি মানুষের জীবনেই বিপদাপদ আছে, কাজেই আমার জীবনে তো কিছু অসুবিধা থাকবেই। বিপদ ও সমস্যা তো আরও কঠিন হতে পারত। অনেকের জীবনেই তো আমার চেয়েও অধিক কষ্ট আছে, কাজেই আমার হতাশ হওয়ার কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদে, শক্তিতে বা রিকে তোমাদের চেয়ে উত্তম কারো দিকে যখন তোমাদের কারো দৃষ্টি পড়বে তখন যেন সে তার চেয়ে খারাপ অবস্থায় যারা আছে তাদের দিকে দৃষ্টিপাত করে। কি অতি সামান্য নেয়ামতেরও কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস তৈরি করতে হবে। সামান্যতম আনন্দ, তৃপ্তি, ভাল্লাগা, চারপাশের কারো সামান্যতম সুন্দর আচরণ সব কিছুর জন্য হৃদয় ভরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহর সকল নিয়ামতেই বর,
ছোট্ট নেয়ামতকে বর করে অনুভব করলে আল্লাহ আরও বড় নেয়ামত প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অল্পের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে বেশিরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। জীবনের সকল আনন্দ, সুখ, লাভ, পুরস্কার ইত্যাদি সকল নিয়ামতের কথা প্রসঙ্গ ও সুযোগ পেলে অন্যদেরকে বলতে হবে। আমরা সাধারণত সুখের বা আনন্দের কথার চেয়ে দুঃখের কথা বলতে বেশি আগ্রহী। আমাদেরকে এর বিপরীত বলার অভ্যাস আয়ত্ত করতে হবে। রাসূলুল্লাহ বলেন, আল্লাহর নিয়ামতের কথা বলা কৃতজ্ঞতা অকৃতজ্ঞতা, এবং তা না বলা আল্লাহর প্রতি কৃতজ্ঞতার দাবি। বান্দার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। যদি কেউ আমাদের সামান্যতম সহযোগিতা করেন তবে আমাদের দায়িত্ব তার প্রতি পরিপূর্ণ আন্তরিকতার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করা। সম্ভব হলে তাকে প্রতিদান দেওয়া, না হলে তার জন্য দোয়া করা এবং তার উপকারের কথা অকটে সকলের কাছে স্বীকার করা ও বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও অকৃতজ্ঞ। হাদিসটি সহিহ। অন্য হাদিসে তিনি বলেন, যদি তোমাদের কাউকে কেউ কোনোভাবে উপকার করে তবে তোমরা তার প্রতিদান দিবে। যদি তোমরা প্রতিদান দিতে না পার তবে তার জন্য বেশি বেশি দোয়া করবে, যাতে অনুভব করতে পার যে তোমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পেরেছ। নির্লোভতা। জুহুদ অর্থ নির্লোভতা, নির্লিপ্ততা, বৈরাগ্য ইত্যাদি। ইসলামে সন্ন্যাস বা সংসার ত্যাগের বৈরাগ্য নিষিদ্ধ। সাংসারিক ও সামাজিক জীবনের মধ্যে অবস্থান করে জাগতিক সম্পদ ও সম্মানের লোভ থেকে হৃদয়কে বিমুক্ত রাখতে উৎসাহ দেওয়া হয়েছে। সচ্ছলতা, অসচ্ছলতা, সম্মান ও অসম্মান সকল অবস্থায় হৃদয়ের অবস্থা এক থাকাই ইসলামী বৈরাগ্য। আল্লাহ যখন যেভাবে রাখবেন তখন সে অবস্থায় বান্দা তার দায়িত্বগুলো পালন করতে সচেষ্ট থাকবেন। সম্পদ বা প্রতিপত্তি থাকলে তা দিয়ে বান্দা যথাসাধ্য আখিরাতের পথে অর্জনের চেষ্টা করেন। সম্পদ বা প্রতিপত্তি না থাকলে বান্দা ভারমুক্ত হওয়ার কারণে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিরিবিলি আখিরাতের পথে সংগ্রহে ব্যস্ত থাকেন। যে কোনো সময়ে তার মালিকের ডাকে সাড়া দিয়ে নিজ আবাসে গমনের জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত থাকেন। এ জগতে মুমিন একজন পথচারী বা প্রবাসী মাত্র। বাস, রেল বা বিমানে ভালো সিট পেতে চান যাত্রী, কিন্তু ভালো সিট না পেলে দুশ্চিন্তা বা হতাশায় আক্রান্ত হন না। যে সিট পেয়েছেন তাতে বসেই নিজের গন্তব্যস্থলে গমন করেন। পথের সৌন্দর্য ও শান্তি তাকে আনন্দিত করে, কিন্তু পথের কষ্ট তাকে হতাশ করে না। আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাটাইয়ের উপর ঘুমিয়েছিলেন। তিনি ঘুম থেকে উঠলে আমরা দেখলাম যে তার দেহে চাটাইয়ের দাগ হয়ে গিয়েছে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে আমরা আপনার জন্য একটি বিছানা বানিয়ে দিতে চাই। তিনি বলেন, আমার সাথে দুনিয়ার কি সম্পর্ক? দুনিয়াতে আমার অবস্থা অবিকল সে আরোহীর মতো, যে একটি গাছের ছায়ায় বিশ্রাম নিয়েছে এবং এরপর গাছটি ফেলে রেখে সে চলে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দুনিয়াতে এমন হও যেন তুমি প্রবাসী অথবা পথচারী। ইবনে উমার বলতেন, যখন সন্ধ্যা হবে তখন তুমি পরবর্তী সকালের অপেক্ষা করবে না, আর যখন সকাল হবে তখন তুমি পরবর্তী সন্ধ্যার অপেক্ষায় থাকবে না। তোমার সুস্থতা থেকে তুমি তোমার অসুস্থতার পাথে সংগ্রহ কর এবং তোমার জীবন থেকে তুমি তোমার মৃত্যুর জন্য পাথে গ্রহণ করো। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বিষয়ে নির্লিপ্ত নির্লোভ হও, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আর মানুষের হাতে যা আছে তা থেকে নির্লিপ্ত নির্লোভ হও, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। হাদিসটি সহিহ। সম্মানিত পাঠক, নির্লোভতা ও প্রশান্তিপূর্ণ পবিত্র হৃদয় ও জীবন অর্জনের অন্যতম পথ আখিরাতমুখিতা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির চিন্তা উৎকণ্ঠা আখিরাত নিয়ে আবর্তিত, আল্লাহ তার হৃদয়ের মধ্যে সচ্ছলতা প্রদান করেন, তার কর্মকাণ্ড সুগোছালো বানিয়ে দেন এবং দুনিয়া অনুগত ও বাধ্য হয়ে তার নিকট আগমন করে। আর যে ব্যক্তির চিন্তা উৎকণ্ঠা দুনিয়া নিয়ে আবর্তিত, আল্লাহ তার দুচোখের মাঝে দারিদ্র্য রেখে দেন, তার কর্মকাণ্ড বিক্ষিপ্ত বানিয়ে দেন এবং দুনিয়া থেকে সে ততটুকুই অর্জন করতে পারে যা তার জন্য নির্ধারিত। হাদিসটি সহিহ। সুন্দর আচরণ। সকলের সাথে উত্তম ও শোভনীয় আচরণ করা আল্লাহর প্রিয়তম ইবাদতসমূহের অন্যতম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন কর্মবিচারের পাল্লায় বান্দার সবচেয়ে ভারী ও মূল্যবান কর্ম হবে সুন্দর আচরণ, এবং সুন্দর আচরণের অধিকারী মানুষ শুধু তার সুন্দর ব্যবহারের বিনিময়েই নফল সালাত ও নফল সিয়াম পালন করার সওয়াব অর্জন করবে। হাদিসটি সহিহ। মুমিনের আচরণ এমনই যে সহজেই তিনি মানুষকে আপন করে নেন এবং অন্যেরাও তাকে আপন করে ভালোবেসে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ওই ব্যক্তি যে নিজে অন্যদেরকে ভালোবাসে এবং অন্যেরাও তাকে ভালোবাসে। যে ব্যক্তি নিজে অন্যদের ভালোবাসে না এবং অন্যরাও তাকে ভালোবাসে না, তার মধ্যে কোনো কলেন নেই। হাদিসটি হাসান। হাদিসের আলোকে আমরা দেখতে পাই যে হুসনে খুলুক বা সুন্দর আচরণের তিনটি দিক রয়েছে।
প্রথমত, কথা ও আচরণের ক্ষেত্রে বিনম্রতা, প্রফুল্ল চিত্ত, হাস্যোজ্জ্বল মুখ, সত্যপরায়ণতা, কম কথা বলা ও বেশি শ্রবণ করা। দ্বিতীয়ত, কোনো কারণে ক্রোধান্বিত হলে গালিগালাজ, অভিশাপ ও সীমালঙ্ঘন বর্জন করা। তৃতীয়ত, ক্ষমা করা, বিশেষত প্রতিশোধ নেয়া বা প্রতিউত্তর দেওয়ার ক্ষমতা থাকলে ক্ষমা করে দেওয়া। এরূপ আচরণের অধিকারী কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে নৈকট্যের মর্যাদায় সমাসীন হবেন, আর এর বিপরীত আচরণের অধিকারী সবচেয়ে দূরবর্তী অবস্থানে থাকবেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় ও কিয়ামতের দিন তোমাদের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী অবস্থান লাভ করবে যাদের আচরণ সবচেয়ে সুন্দর। আর তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি অপ্রিয় এবং কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে তারা যারা বেশি কথা বলে, যাদের কথায় বা আচরণে অহংকার প্রকাশিত হয় এবং যারা কথাবার্তায় অন্যের প্রতি অবজ্ঞা বা অভদ্রতা প্রকাশ করেছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, 15তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। 16তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।